আমাদের দেশে মেজরিটি একটা প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। হ্যাঁ, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মানে এখন এসে এমন প্রবল জায়গায় দাঁড়িয়েছে। আহ, স- বিবাহ বিচ্ছেদ, অ্যাভেলেবেল বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তারপরে ছেলে মেয়ে রেখে অন্য জায়গায় চলে যাচ্ছে, ছাড়াছাড়ি হচ্ছে। এই কি কারণে আমাদের এইগুলো হচ্ছে? স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকছে না। তাদের এগুলো কোন কারণে হচ্ছে এটা আমি 10টা পয়েন্ট আমি বেছে বের করছি। যেহেতু আমি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি, এবং দারিদ্র সীমার নিচে যে লোকগুলো, তারপরে হাই লেভেলের লোকগুলো, আমি প্রায় সব লেভেলের মানুষের সাথে আমি মিশি, উঠা বসা করি। সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি কোন কোন কারণে আপনার সংসার ভেঙে যাচ্ছে, আপনি স্বামী সংসার করতে পারছেন না। তার বেশিরভাগই দায়ী মহিলারা। আপনি এই 10টা পয়েন্ট আমি বের করছি। এই 10টা পয়েন্ট যদি আপনি মেনে নিতে পারেন, এই 10টা গুণ যদি আপনার ভিতরে থাকে, অবশ্যই 10টাকে আপনার গুণ বলা যাবে না, যেহেতু এই 10টা আপনার দায়িত্বের ভিতরে পড়ে, আপনার দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব কর্তব্য কাজে অবহেলার কারণেই আপনার এই সংসারের এই পরিণতি হচ্ছে। আপনি কি চান আপনার সংসার ভেঙে যাক, অন্য স্বামীর সংসার করেন, একটা ছেড়ে দিয়ে আরেকটা ধরেন, আপনার বাচ্চারা সারা জীবনের জন্য আপনার থেকে দূরে সরে যাক, আপনি তাদের থেকে পর হয়ে যাক? এটা যদি আপনি না চান, এই 10টা পয়েন্ট আপনি মেনে চলবেন। তার 10টা পয়েন্টের সর্বপ্রথমে ১ নম্বর হচ্ছে, হ্যাঁ, আপনার স্বামী অধিকাংশ সময়ই বাহিরে কাজ করে, বাহিরে থাকে। সে ভিতরে এসেই যদি দেখে ঘরবাড়িগুলো পরিপাটি নেই, তাহলে ওইখানে একটু মেজাজ খারাপ হতেই পারে। তো আপনি ঘরবাড়িগুলো পরিপাটি রাখবেন। সব জায়গায় একটু গোছালো সুন্দর করে রাখবেন, যাতে এটা দেখতে সুন্দর লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানেরও অঙ্গ। তারপরে আপনার এগুলো দায়িত্বের ভিতরেই পড়ে। ১ নম্বর দায়িত্ব, আপনি ঘরবাড়ি, অ্যা উম বিছানা, তারপরে যেখানে আপনার আশেপাশের যে পরিবেশগুলো আছে, ক্লিন রাখবেন, পরিপাটি রাখবেন। তাহলে আপনার স্বামী আপনার প্রতি খুশি হবে। ২য় নম্বরটি হচ্ছে, আপনার স্বামী কি পছন্দ করে, আপনার স্বামী কি অপছন্দ করে, এইগুলো আপনার বেছে বের করা, যে সে কি পছন্দ করছে আর সে কি অপছন্দ করছে, এগুলো আপনি বেছে বের করবেন। করে আপনি আপনার স্বামী যা পছন্দ করে ওই কাজগুলো আপনি করবেন। আর যেটা অপছন্দ করে, আপনি হয়তো সেটা পছন্দ করেন, কিন্তু ওটা আপনি ত্যাগ করবেন। একটু নিজের স্বার্থ ত্যাগ করবেন। আপনি আপনার যদিও ভালো লাগে ওটা করবেন না, যেহেতু আপনার স্বামীর অপছন্দ এটা, আপনার স্বামীর ভালো লাগে না, আপনি ওটা করবেন না। তাহলে আপনার স্বামী আপনার প্রতি সবসময় খুশি থাকবে। ৩য় নম্বর হচ্ছে, আপনার স্বামী যে সময় ঘরে প্রবেশ করবে, ওই সময় আপনার স্বামীর সাথে মিষ্টি হেসে কথা বলবেন। একটা মিষ্টি হাসি দেবেন, তার সাথে একটা আ হ্যাঁ, একটা আকর্ষণীয় ভাব রাখবেন, যাতে সে আপনার প্রতি খুশি থাকে। এবার ৪র্থ নম্বর, আপনার স্বামীর সমর্থের ভিতরে থাকা। সে যা দিতে পারে তার ভিতরেই সন্তুষ্ট থাকা। আপনার স্বামীর সামর্থ্য যতটুকু আছে অতটুকুর ভিতরেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। সে দিতে পারছে না ভালো একটা জিনিস, ভালো একটা কোনো কিছু আপনাকে দিতে পারছে না, এতে আপনি অখুশি হবেন না। যেটাই যেটাই দিয়েছে ওটাকে আপনি সর্বোচ্চ মূল্য দেবেন। তাহলে সামর্থ্যের বাইরে কোনো কিছু আশা করবে না। তাহলে আপনার স্বামী আপনার প্রতি all time খুশি থাকবে। যে আপনার যেটা সামর্থ্য আছে, সেটাই তো সে করছে। আর যদি কোনো কিছু থেকে থাকে, বা ভালো কোনো কিছু থাকে, একটু বিলাসিতা কমায় দিয়ে যদি কিছু রাখতে চায়, সেটা তো আপনাদেরই ভবিষ্যৎ। আপনার স্বামী হয়তো কোনো, আমাদের দেশে বেশিরভাগই স্বামী আগে মারা যায়। বাচ্চা-কাচ্চা নিয়ে মা অনেক কষ্ট করে। আর যদি কিছু রেখে যেতে পারে, তাহলে এটা আপনাদেরই থাকবে। তো আ সামর্থ্যের ভিতরে থাকবেন, যা দিতে পারে তাই নিয়ে খুশি থাকবেন। তাহলে আপনার স্বামী অনেক খুশি থাকবে আপনার প্রতি। এবার ৫ নম্বর, ৫ নম্বর, আপনার স্বামী দেখতে ভালো না। অন্য অন্যদের তো দেখতে অনেক সুন্দর লাগে। ওই পাশের বাড়ির ওই ছেলেটা কি সুন্দর, কি স্মার্ট, এইগুলো কোনো সময়ের জন্য মুখে আনবেন না। আপনি এই চোখে কাউকেই দেখবেন না।
আপনার স্বামী যা আছে ওইটাকে আপনি সবচেয়ে প্রাধান্য দিন। ওইটা আপনি মনে করবেন কি যে আপনার স্বামী সে যেন বুঝতে পারে যে আপনার স্বামীর উপরে আর কেউ ভালো নেই। আপনার স্বামী সবথেকে ভালো এবং সে হ্যান্ডসাম, সে স্মার্ট। সবথেকে আপনার স্বামীই ভালো। অন্য কাউকে আপনি এখানে প্রাধান্য দেবেন না। আপনার স্বামীকে আপনি আ উম মূল্য দিবেন। এবং মূল্য দেবেন সবথেকে বেশি মূল্য দেবেন। যে আপনার স্বামীর থেকে বেশি চেহারা কারোর নাই, স্মার্ট কেউ নেই। আপনার স্বামী সর্বশ্রেষ্ঠ এটা আপনি মনে করবেন। আপনার কাছে যদিও সে সর্বশ্রেষ্ঠ নয়, প্রশ্ন করলে বলবেন, "আমার কাছে শ্রেষ্ঠ লাগে। আমার কাছেই আমার স্বামী সবথেকে শ্রেষ্ঠ লাগে। আমার কাছে ভালো লাগে। তার থেকে বেশি আর কাউকে ভালো লাগে না।" ৬ নাম্বার, তার পোশাক পরিচ্ছদ, জুতা, সন্তান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তার তার যে পোশাক ড্রেসটা পরে এটা কোনটা পরিষ্কার আছে, কোনটা অপরিষ্কার আছে। অপরিষ্কারটা পরিষ্কার করে সুন্দর করে আয়রন করে তাকে পরিবেশন করুন। সে কোনো সময় যাওয়ার সময় তাকে এটা গুছিয়ে দিন। তার জুতাটা অপরিষ্কার আছে কিনা সেটা একটু গুছিয়ে রাখেন। সে যদি কোথাও বের হতে চায় তাহলে সঙ্গে, সঙ্গে সেটাকে আপনি একটু তাকে ধরিয়ে দিলেন, তার কাছে দিলেন, তাকে পরিয়ে দিলেন। অ্যা সে কোথাও রওনা দিলে তার জামার বোতামটা আপনি একটু আটকে দিলেন। এগুলো একটু ভালোবাসা, মহব্বত। দেখবেন আপনার স্বামী এগুলো করলে আপনার প্রতি অনেক অ্যা দুর্বল হয়ে থাকবে। অনেক ভালোবাসবে। আপনাদের এই সম্পর্কগুলো নষ্ট হবে না। ৭ নম্বর, হ্যাঁ, সময় মতো খাবার পরিবেশন। অনেক সময় কোনো পরিস্থিতিতে বাচ্চা-কাচ্চা কোলে থাকে বা অন্য কোনো ঝামেলার জন্য আ আপনি সময় মতো খাবারটা পরিবেশন করতে পারছেন না। তার জন্য আ আপনি তার কাছে যে আমি এই সমস্যার জন্য আমি এই সময় মতো দিতে পারলাম না। সে কিন্তু আপনাকে চেষ্টা করবে সাহায্য করার জন্য যে আমার স্ত্রী পেরে ওঠে নাই। আর যদি গুমরা হয়ে থাকেন, উল্টো ঝাড়ি মারেন, উল্টো জোরে চিল্লান, তাহলে সংসারে অশান্তি বেধেই যাবে। না পারলে আপনি সেটা বুঝিয়ে বলবেন। নরম ভাষায় বলবেন, মাথা নত করে বলবেন। ৮ নম্বর, ছেলে-মেয়ে যদি থাকে তাদেরকে আদর যত্ন করবেন। ছেলে-মেয়ে যদি থাকে আপনার সুন্দর করে তাকে পরিপাটি রাখবেন, তাকে আদর যত্ন, তাকে হ্যাঁ, খেলার সময় খেলতে সাহায্য, কাপড়-চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন তাকে খুব সুন্দর একটা পরিবেশে খুব সুন্দরভাবে বাচ্চা-কাচ্চাদেরকে আপনি আদর যত্ন করে রাখবেন। সে ঠিকমতো খাচ্ছে কিনা, সে ঠিকমতো পড়ছে কিনা, আ তাকে সে ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা, সে ঠিকমতো ঘুমাচ্ছে কিনা, তার কাপড়-চোপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, আ এই টেক কেয়ারফুল থাকা বাচ্চাদের প্রতি। ৯ নম্বর, অন্য কোনো পুরুষের সাথে আপনার সম্পর্ক, একটা কঠিন একটা পয়েন্ট। অন্য পুরুষের সাথে যদি আপনার সম্পর্ক থাকে বা অন্য পুরুষকে ভালো লাগে, আপনার স্বামীকে ভালো লাগে না, অন্য আরেকজনকে ভালো লাগে, তাদের সাথে বেশি মেলামেশা করতে চেষ্টা করেন। তাদের প্রতি বেশি আকর্ষণ উম হন আপনি। তো এইগুলো কিন্তু সংসার ভাঙার বড় একটা কারণ। এগুলো কোনো স্বামী সহ্য করতে পারবে না। আপনি অন্য একটা পুরুষের সাথে অন্য ছেলেদের পেলে আপনি তাদের গা ঘেঁষাঘেঁষি করবেন। তাদের সাথে হেসে কথা বলবেন, তাদের কাছে আনতে চাইবেন, তাদেরকে অ্যাম আরো বেশি আকর্ষণ আকর্ষণ করে তাদের কাছে যাবেন, তাদের সাথে কথা বলবেন। এইগুলো কিন্তু কোনোদিনই আপনার স্বামী আ এটা গ্রাহ্য করবে না। এর কারণে আপনার সংসার ভেঙে যেতে পারে। আপনি অ্যা এ হ্যাঁ, ডিভোর্সি হয়ে যেতে পারেন। তো আপনি সবসময় মনে করবেন আপনি যে স্বামীর কাছে আছেন এটাই আপনার সবথেকে ভালো। আর ২য় যেটা যাবেন ওটা আপনার আরো বেশি কষ্ট দেবে। আপনি দূরের থেকে দেখবেন কি অ্যা এটা অনেক সুন্দর লাগছে। ওর স্বামীটা কত সুন্দর। তারা না কত সুন্দর করে চলাফেরা করছে। তারা কত সুন্দর করে কোথাও ঘুরতে যাচ্ছে। কত টাকা-পয়সা ওদের। তো আমি এই নিয়ে থাকবো কেন? না, আপনি আপনি আপনার যা আছে এই নিয়ে আপনার সুখে থাকতে হবে। আর এর ভিতর যদি আপনি সুখ খুঁজে না পান, তাহলে কোনদিনই আপনার সুখ আসবে না। ১০ নম্বর, অসুস্থ থাকলে সেবা যত্ন করা। সে যদি কোনো কারণে অসুস্থ হয়, অসুস্থ থাকে, তার সর্বোচ্চ সেবা এবং তার কষ্টে অ্যা নিজের কষ্ট, নিজে কষ্ট অনুভব করা। আ তাকে সঠিকভাবে সেবা যত্ন করা, তার সর্বোচ্চ আদর যত্ন করা, তাকে ওষুধ খাওয়ায় দেওয়া,
তার সর্বোচ্চ সেবা যত্নটা সে অসুস্থ থাকলে আপনার করতে হবে। তো এই ১০টা পয়েন্ট যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আশা করি আপনার সংসারে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। টাকায় শান্তি আনতে পারে না। আপনার স্বামীর সাথে মনের সম্পর্ক রাখবেন, মনের সম্পর্ক, ভালোবাসা। এটা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনার স্বামীও ভালোবাসবে। আর যদি এগুলো করার পরেও আপনার স্বামী আপনার প্রতি খুশি না থাকে তাহলে বুঝতে হবে আপনার কোথাও সমস্যা আছে অথবা আপনার স্বামীর কোথাও সমস্যা আছে। তো সেগুলো থেকে কি করছে সেটার থেকে ফিরায় নিয়ে আসার দায়িত্ব আপনার। সে যদি অন্য কোনো অ দিকে মন থাকে, বাহিরের দিকে কোনো টান থাকে, সেগুলো থেকে ফিরায় আনার দায়িত্বও আপনার। আপনি তাকে বুঝাবেন, তাকে বুঝায়ে তাকে পথে নিয়ে আসবেন। আর সংসার ভাঙার জন্য অধিকাংশ এই মেয়েরাই দায়ী, পুরুষরাও দায়ী আছে। এটা পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব নিয়ে আসার জন্য। আর আপনি এইগুলো কেয়ারফুল থাকবেন। আর তবে বেশিরভাগই আপনার এই দোষগুলো থাকার কারণে আপনার স্বামী আপনার সাথে ভালো ব্যবহার করতে পারছে না। এখানে আরেকটা কথা বলে রাখি, আ তার আপনার স্বামীর আত্মীয়স্বজন, আত্মীয়স্বজন ফ্যামিলি মেম্বার যেমন আপনার ননদ, আপনার দেবর, আপনার ভাসুর, আপনার শাশুড়ি, অ্যা এদেরকে আপনি আদর যত্ন করুন। আর যদি তার কোনো আত্মীয়স্বজন আসে, অবশ্যই তাদেরকে আদর যত্ন করবেন। তাদেরকে সর্বোচ্চ সম্মান করবেন। অ্যা সময় সময় মতো আপনার শাশুড়িকে, আপনার টোটাল ফ্যামিলিটাকে আপনি একটু মেইনটেইন করার চেষ্টা করবেন। আপনার স্বামীকে, আপনার শাশুড়িকে আপনি ভালোবাসবেন, আপনার ননদকে আপনি ভালোবাসবেন। তার যা আছে সবগুলোই আপনি ভালোবাসবেন। অ্যা তাকে যদি একটু আপনার স্বামীকে যদি একটু ভালো কমও বাসেন, এদেরকে যদি আপনি বেশি ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনার স্বামী আরো বেশি খুশি হবে। আপনার সাথে খুব ভালো আচরণ করবে। তো এইগুলো যদি আপনি একটু করতে পারেন, তাহলে আপনার সংসারটা যদি ভালো থাকে, সুখে থাকেন, এই তো এতটুকু করার কারণ। এগুলো কিন্তু আপনার একটা দায়িত্ব, এটা কর্তব্য। এটা আপনার এক্সট্রা কোনো গুণ নয়, যেটা আপনি এক্সট্রা কোনো ভালো কাজ করছেন, এটা নয়। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। এগুলো যদি আপনি একটু ত্যাগ স্বীকার করে করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের সংসারে শান্তি আসবে ইনশাআল্লাহ।